জীবন একটা চলমান গাড়ি, আর আপনি হচ্ছেন সেই গাড়ির চালক। গাড়ি যেমন কোন পথে চলবে এবং শেষে কোথায় গিয়ে পৌঁছবে সেটা সম্পূর্ণ চালকের উপর নির্ভর করে, ঠিক তেমনি আপনার জীবনটাও কেমনভাবে কাটবে এবং ভবিষ্যতে আপনি কোথায় গিয়ে পৌঁছবেন সেটা সম্পূর্ণ আপনার চেষ্টার উপর নির্ভর করে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও মানুষ আজ বেশিরভাগ সময়টাই দুঃখের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে। তারা চাইলেই খুব সহজে, অত্যন্ত ধনী না হলেও সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতেই পারে। অবশ্য তারা চেষ্টাও করে, কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে চেষ্টা না করার জন্য একটা সময় পরে গিয়ে তারা যখন সফলতার দেখা পায় না, তখন তারা নানা রকম ভুল পথ অবলম্বন করে নেয়। ভুল পথে গিয়ে তারা হয়তো ক্ষণিকের সুখ পায়, কিন্তু তারা ভুলে যায় যে তারা আর কোনোদিনও একটা সুন্দর জীবনে ফিরে আসতে পারবে না। তো আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর ও মজবুত করতে চান, তাহলে প্রকৃতিকে অনুসরণ করুন। প্রকৃতির মধ্যে থাকা জীবজন্তুকে অনুসরণ করুন। তাদের মধ্যে আপনি এমন অনেক গুণ খুঁজে পাবেন, যে গুণগুলো আপনার মধ্যে যদি একটুও থাকতো, তাহলে আজ আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও এভাবে দুঃখের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতেন না। সেই অনেক জীবের মধ্যে থেকে আজ আমি আপনাকে ঈগলের 6টি গুণের কথা বলবো, যে গুণগুলো আপনি যদি অনুসরণ করেন, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বর্তমান পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আপনার ভবিষ্যৎটা কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে। ঈগলের সর্বপ্রথম যে গুণটার কথা বলবো সেটা হলো, ঈগল সবসময় একা আকাশে ওড়ে। ঈগল কখনোই ছোট পাখিদের সঙ্গে আকাশে ওড়ে না। আর যদি তাকে একান্তই কারোর সঙ্গে উঠতে হয়, তাহলে সে ঈগলের সঙ্গেই ওড়ে। সুতরাং আপনাকে এমন লোকেদের সঙ্গে মেলামেশা করতে হবে যারা সবসময় চেষ্টা করে সমাজে তাদের সুনাম বৃদ্ধি করতে এবং সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে। এমন লোকেদের সঙ্গে কখনোই মিশবেন না যারা কোনো কাজ না করে সবসময় নেতিবাচক দিকগুলো খোঁজার চেষ্টা করে। প্রতিযোগিতা কেবল স্কুলের প্রথম স্থানাধিকারী ছাত্রের সঙ্গে করা যায়। স্কুলের ফেল করা ছাত্রের সঙ্গে কেউ কখনো প্রতিযোগিতা করে না। ঈগলের দ্বিতীয় গুণটি হলো, ঈগল যেটা মনে করে সে সেটা করেই ছাড়ে। আপনি জানলে অবাক হবেন, ঈগল প্রায় 5-6 কিলোমিটার দূর থেকে তার শিকারের দিকে তাকিয়ে থাকে এবং সেটাকে সে শিকার করবেই এই সংকল্প নিয়ে তাকিয়ে থাকে। আর সেই সংকল্প পূরণের পথে যত বাধাই আসুক না কেন, ঈগল সেটা অতিক্রম করতে জানে। অর্থাৎ নিজের লক্ষ্য ঠিক করুন, আর সেই লক্ষ্য পূরণের জন্য সর্বোপরি চেষ্টা করুন। লক্ষ্য পূরণের রাস্তায় অনেক রকম বাধা আসবে। রাস্তায় যত বাধাই আসুক না কেন, সেই সব বাধাকে অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছেই তবেই আপনি থামবেন। দেখবেন এতে আপনি এক অদ্ভুত মানসিক তৃপ্তি পেয়েছেন। গোলাপ গাছ থেকে গোলাপ নিতে গেলে কাঁটা তো একটু লাগবেই। ঈগলের তৃতীয় গুণটি হলো, ঈগল একটি নির্ভীক পাখি। ঈগল কখনোই কারোর কাছে আত্মসমর্পণ করে না। তার উল্টো দিকের প্রাণীটা আকারে ছোট নাকি বড়, শক্তিশালী নাকি দুর্বল, সেগুলো ঈগল কখনোই ভাবে না। আর তাই তো ঈগল সিংহকে দেখেও ভয় পায় না। ঈগলকে যদি কখনো সিংহের সম্মুখীন হতে হয়, তাতেও ঈগল কিন্তু একটুও পিছপা হয় না। মানুষকে ভয় পাওয়া বন্ধ করুন। সবসময় মাথায় রাখবেন, আপনি যাকে ভয় পাচ্ছেন তারও যেমন দুটো হাত দুটো পা রয়েছে, আপনারও কিন্তু তেমন দুটো হাত ও দুটো পা রয়েছে। সে লম্বা কি বেটে, মোটা নাকি রোগা,
এটা কোনো বিষয়ই নয়। নিজের লক্ষ্য পূরণের জন্য যত বড়ই সমস্যা আসুক না কেন, সেটাকে অতিক্রম করে এগিয়ে চলুন। দেখবেন সফলতা আপনার কাছে নিজে এসেই ধরা দেবে। ঈগলের চতুর্থ গুণটি হলো, ঈগল কখনোই মৃত জিনিসকে নিশানা করে না, কখনোই সে মরা জিনিসকে খায় না। বাঁচতে যদি হয় তাহলে ভবিষ্যৎকে ভেবে বাঁচুন। অতীতকে ভেবে চোখের জলে বালিশ ভিজিয়ে কোনো লাভ নেই। অতীতে আপনার সঙ্গে যতই খারাপ হোক না কেন, বর্তমানে কিন্তু সেটা মারা গেছে। সুতরাং যে বিষয়টা মারা গেছে সে বিষয়টা ভেবে মাথায় হাত দিয়ে বসে থেকে কোনো লাভ নেই। ঈগলের পঞ্চম গুণ হলো, ঈগল বিপদকে সঙ্গে নিয়ে খেলতে ভালোবাসে। যখন আকাশে প্রবল ঝড় তুফান আসে, ঝমঝমিয়ে চারিদিক থেকে বৃষ্টি পড়তে শুরু করে, সমস্ত পাখি কিন্তু নিরাপদ স্থানে দৌড়ে চলে যায়। তো ঈগল সেই সময় ওই দুর্গম পরিস্থিতিটাকে উপভোগ করে। আর সে ঝোড়ো হাওয়ার সাহায্য নিয়ে সে আরো ওপরে উঠতে উঠতে একটা সময় এমন এসে যায় যে সে মেঘের থেকেও ওপরে উঠে যায়। অর্থাৎ বিপদের সময় লুকিয়ে যাওয়াটা বীরত্ব নয়, বীরত্ব হচ্ছে তার সমাধান খুঁজে বের করে সেই বিপদটাকে নিশ্চিহ্ন করে ফেলা। ঈগলের ষষ্ঠ এবং শেষ গুণটা হলো, ঈগল নিজের বাসায় কখনোই নরম ঘাস পাতাকে জায়গা দেয় না। ঈগল সবার প্রথম নরম ঘাস পাতাকে নিজের বাসা থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, যাতে তার বাচ্চারা কখনোই আরামপ্রিয় এবং অলস না হওয়ার সুযোগ পায়। বন্ধু, ঈগল একটা পাখি হয়েও এটা জানে যে আরাম আর অলসতা যার উপরে ভর করে বসে সে কখনোই জীবনে উন্নতি করতে পারে না। কিন্তু আমরা মানুষ হয়েও সেটা আজও বুঝে উঠতে পারলাম না। আরামের জীবন থেকে বেরিয়ে আসুন। যে মানুষ আরামে থাকে, বিছানায় শুয়ে কিংবা আড্ডা মেরে জীবন কাটায়, সে কখনোই কিন্তু কোনো কিছু করতে পারে না। আপনি যদি রাস্তায় চলতেই না শুরু করেন, তাহলে আপনি গন্তব্যস্থলে পৌঁছবেন কিভাবে? শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু শুয়ে শুয়ে কোনো কিছু বাস্তবায়িত করা যায় না। পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের জীবনীগুলো একটু ঘেঁটে দেখুন, দেখবেন তারা কেউ বিছানায় শুয়ে শুয়ে আজ এই সফলতার চূড়ায় পৌঁছবে। সবশেষে একটাই আবেদন করব, ভিডিওটা থেকে যদি একটু কিছু শিখেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী শিক্ষণীয় ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়।